কিছু হুঁশ হারা মানুষের জন্য, কিছু অতি আবেগী মানুষের জন্য আমাদের ইসলামকে অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ করে। মানুষ না বুঝে মনে করে ইসলাম বোধহয় এরকম। প্রিয় ভাইয়েরা, মসজিদের মাইকে আর কাফেলায় এলাকা তুলাধুনা হয়ে যায় রমজান মাসে। আমাদের এলাকায় কাফেলা আছে কিনা ভাই? কাফেলা আলাদের টার্গেট কি? কাফেলা আলাদের টার্গেট হচ্ছে 27 রমজান থেকে যে তারা টাকা পয়সা কালেকশন করবে। এখন ওই লোকের ডাকা লাগবে 5 কিলোমিটার। ও রাত 2টার সময় উঠছে, ওঠার পরে এইসা গান জুড়ে দিছে, দেওয়ার পরে এ মাথা থেকে ও মাথা চষে ফেলতেছে, ও মাথা থেকে ও মাথা। কারণ ওর তো ফজরের আগ পর্যন্ত এলাকা কভার দেওয়া লাগবে। ওর তো মূল টার্গেট কেবল জাগানো না, ওর টার্গেট হচ্ছে এলাকার মধ্যে পরে চান্দাবাজি করা লাগবে। ওই চান্দার জন্য পুরা এলাকা হয়রান করা। আছে কিনা? সেই রাত 2টার থেকে অনেক বৃদ্ধ আছে, অনেক শিশু আছে, অনেক মা আছে, বাচ্চাকে শোয়াই দিছে, দিয়ে তিনি একটু রান্নাবাড়া করে আপনাকে প্রস্তুতি দিবে সাহারির, কিন্তু তারা কোনো সুযোগ দিবে না। এটা গেল কাফেলা আলাদের। এখন কাফেলার থেকেও ভয়ঙ্কর হয়েছে আমাদের মসজিদের মাইক আর কতক মসজিদের মুয়াজ্জিন সাহেব। রাত 3টার সময় উঠছে, 2:30টার সময় উঠে হাঁক দিছে, প্রিয় এলাকাবাসী, যারা যারা সাহারি করবেন আপনারা সকলে উঠুন। এরপরে গজল জুড়ে দিছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। রাত 2টার থেকে আপনি করতে গজল নামালেন? এইটা এই ইসলাম আপনাকে কে দিয়েছে? আপনি অনেক মানুষের অধিকার খর্ব করতেছেন। আপনি জানেন না, মাইক যদি বাজে, একটা লোক নামাজে দাঁড়ায়, সূরা কেরাত পর্যন্ত উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক কি না? ওই লোক ওই সময় তাহাজ্জুদে দাঁড়াইছে, কিয়ামুল লাইলে দাঁড়াইছে, আল্লাহর কাছে প্রার্থনা দাঁড়াইছে, আর আপনি গজল দিয়ে পাগল করছেন। আমি বলতে চাই প্রিয় ভাইরা, আপনি মেহেরবানি করে 3টা টাইম সিলেক্ট করেন। 1 ঘন্টা খানিক আগে উঠে বলবেন, এলাকাবাসী আপনাদের সাহারির সময় হয়েছে, মেহেরবানি করে নিজে ডাকুন, অন্যদেরকে ডেকে দিন। আবার একদম শেষ হওয়ার 10 মিনিট আগে আর শেষ হয়ে গেছে, এই ঘোষণা 3টাই যথেষ্ট। সাথে সাথে আপনাদেরকে একটা পরামর্শ দিব, এই শেষ সময়ে যদি আপনার আল্লাহর কাছে রিওয়ার্ড পেতে চান, সাহারির ডাকাডাকিতে যদি অনন্যতা আনতে চান, আপনি একটা তালিকা বানান। আমি আজকে 15 জন মানুষের কাছে কল দিব শেষ রাত্রে। আপনার চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, ফুপু, গ্রামের ওই আত্মীয়টা যাদের সাথে অনেক দিন কথা হয় না, আপনি টার্গেট করেন। উনারা তো উঠবেই, কিন্তু আমার সম্পর্ক বিল্ড আপের জন্য, এই বরকতময় সাহারির সময় একটু দোয়ার জন্য, আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক চাঙ্গা করার জন্য আপনি টার্গেট করে করে পুরা রমজান মাসে যে আমি ধারাবাহিকভাবে 5 জন 7 জন করে কল দিব। রমজানে কিছু না হলেও যার সাথে কোনোদিন কথা হয় না, মন কালাকালি, অনেক দিন কথা হয় না, শেষ রাতে ফোন দিছেন, চাচা উঠছেন? উঠছি রে বাপ। তুই আবার কল দিছিস? হ্যাঁ চাচা, আমার জন্য একটু দোয়া করেন। এইটা একটা ভালোবাসার বন্ধন হবে। এই মাইকে ডাক দিয়া ওই এলাকার মধ্যেই কেবল ডাকাডাকি হচ্ছে। এখন সকলের মোবাইলে আছে অ্যালার্ম, সকলের বাড়িতে আছে ঘড়ি, মাইকে না ডাকলেও চলে, তাও ডাকেন। কিন্তু এই বরকতময় সাহারির সময়টুকুকে ফোনে একটা লিস্ট বানায় আশপাশে ডেকে একটা আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ইসলামী একটা সামাজিক আপনার যে সুচারু একটা আচরণ, এইটা আমরা সমাজে ছড়াই দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? নাকি চিন্তা করবেন হুজুর ওই সময় কল করলে আবার মোবাইলের কয় টাকা লস হয়? আপনি যে কত মোবাইলে ইন্টারনেটে টাকা নষ্ট করেন, বা আপনি যে মোবাইলে হাউকাউ কথা বলে কত টাকা নষ্ট করেন, আর সেহরির টার্গেটে আপনি যদি এইটা করেন, তাহলে আল্লাহর কাছে একটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। মনে থাকবে ইনশাআল্লাহ।